আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আমরা এখন আরফার ময়দানে, তার ভিতরে জাবালের রহমার পাশে রয়েছি। এইসব হলো আমাদের উমরা যাত্রী এখানে উপস্থিত রয়েছেন। তো এই কিছু আমাদের দুই চার কথা আমাদের বড় ভাই নজমুল হক আর আমাদের মুফতি সাহেব মাওলানা কিছু বলবেন। তো কিছু দুই চার কথা বলেন। আলহামদুলিল্লাহ, আমরা বর্তমানে আলফার ময়দানে আসলাম। এসে আমরা আলফার ময়দানের ফজিলত আছে যে ময়দানে নাকি হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম দুজন বাপ পেয়েছিলেন। তা আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা করছিলেন, আল্লাহ লাগালাগ কবুল করছিলেন। সেই উদ্দেশ্য নিয়ে আমরা ওই আদমেরই সন্তান, আমরা দোয়া করলাম, সারা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য দোয়া করলাম। আমাদের আত্মীয় স্বজন বেলা ওঠার থেকে ডোবা পর্যন্ত যত মানুষ মরে গেছে বা বেঁচে আছে সবার জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করছি যাতে আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে ফরজ হজে আমাদেরকে এই আরফার ময়দানে আনেন। আরফার ময়দানের একটা ময়দান, যে ময়দানে পাও রাখতে দেরি গুনাহ মাফ করতে দেরি না। এই ময়দানে আমরা খাড়া হয়েছি, আল্লাহর ইচ্ছা করে আমাদের দোয়া যাতে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এইটুকু দোয়া বলেই শেষ করলাম আর কি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আপনি কিছু বলেন। আমরা হাদিসে পাইছি, ইনশাআল্লাহ শুনছি মৌলানা বলতে গেছে আরফার ময়দানে আসি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আদম আলাইহিস সালাম আমার সবের পিতা এখানে দোয়া করছিল, ইনশাআল্লাহ সবের দোয়া আল্লাহ কবুল করছে। আমরাও সমস্ত ভাই বন্ধু এবং আসামের জন্য সারা বিশ্বের জন্য দোয়া করেছি, ইনশাআল্লাহ সবার হজ করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আমরা খাস করি আমাদের লোক বন্ধু ছিল আছে, উনিরাও আমরা দোয়া করছি ইনশাআল্লাহ যাতে বুঝে এসে আসি, যাতে এখানে আসি দোয়া করে। ইনশাআল্লাহ মা বাবার জন্য দোয়া করুক। আমাদের মা বাবা নাই, তুমি ছেড়ে বিদায় হয়ে গেছে, আমি মা বাবার জন্য দোয়া করেছি, আত্মীয় স্বজনের জন্য দোয়া করেছি, যাতে দোয়া আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহুম্মা আমিন। দোয়া যাতে আল্লাহ কবুল করে, আল্লাহ সবাইকে আসার তৌফিক দেয়, আল্লাহ সবাইকে আসার তৌফিক দেয়, আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।